তা আমরা সবাই জানি, কিন্তু এর আধ্যাত্মিক গভীরতা ঠিক কতটা? আজ আমরা জুম্মার নূর নামের একটা অসাধারণ বাংলা কবিতা বিশ্লেষণ করব আর বুঝার চেষ্টা করব এর প্রতিটা লাইনের ভেতরের গভীর অর্থটা কি। কবিতার শুরুটাই দেখুন কি দারুণ। কবি বলছেন, আকাশ জুড়ে আজ যেন খুশির উৎসব, আর এটা হলো রহমতের দিন। মানে এই একটা লাইন দিয়েই কিন্তু পুরো দিনের মেজাজটা তৈরি হয়ে যাচ্ছে। কবি বোঝাতে চেয়েছেন এটা কোনো সাধারণ দিন নয়, বরং একটা স্বর্গীয় উদযাপনের মুহূর্ত, যা আমাদের চারপাশ আর বিশ্বাসকে এক করে দেয়। তো এই যে একটা স্বর্গীয় উদযাপনের কথা বলা হলো, এর আসল কারণটা কি? এর তাৎপর্য বুঝতে হলে আমাদের প্রথমে জুম্মার মূল আইডিয়াটার গভীরে যেতে হবে। সহজ কথায়, জুম্মা হল শুক্রবারের সাপ্তাহিক জামাতের নামাজ, যা ইসলামী সমাজ জীবনের একেবারে মূল একটা ভিত্তি। তবে এটা কিন্তু শুধু একটা আনুষ্ঠানিক ব্যাপার না, এটা হলো সবার একসাথে হওয়ার, একে অপরের খোঁজ খবর নেওয়ার আর একটাকে টিকিয়ে রাখার একটা প্রতীক। ঠিক কবিতার প্রথম লাইনের মতো, জুম্মা হল একই সাথে আধ্যাত্মিকভাবে নতুন করে শক্তি পাওয়ার এবং সামাজিকভাবে একসাথে মিলেমিশে উদযাপন করার একটা দিন। মানে একদিকে যেমন নিজের ভেতরের শান্তির খোঁজ, অন্যদিকে সবাই মিলেমিশে একাকার। তাই এর গুরুত্বটা ব্যক্তিগত আর সামাজিক দুটো স্তরেই। আচ্ছা, এবার আসা যাক কবিতার আরেকটা দিকে, খুশি আর রহমত। এই দুটো বিষয়কে কবি কিভাবে জুম্মার দিনের সাথে জুড়ে দিলেন, চলুন দেখি। এই স্লাইডটা সত্যি অসাধারণ। কবি এখানে কি সুন্দর একটা উপমা ব্যবহার করেছেন। তিনি বলছেন, বিশ্বাসীদের মনে নাকি খুশির বীণা বাজছে। এটা বাইরের হইচইয়ের আনন্দ না, এটা হলো মনের ভেতরের একটা গভীর আধ্যাত্মিক প্রশান্তির অনুভূতি। কবিতার প্রথম লাইনে যে রহমতেরই দিনের কথা বলা হয়েছিল, তার মানেটা কি? এই রহমত বা রাহমা হল আল্লাহর অশেষ করুণা, দয়া আর অনুগ্রহ। আর বিশ্বাসটা হলো সপ্তাহের অন্য যে কোনো দিনের চেয়ে এই জুম্মার দিনেই আল্লাহর এই করুণা সবচেয়ে বেশি পাওয়া যায়। আর এই রহমতটা আসে কিভাবে? কবি বলছেন, এটা খোদার নূর বা আলো হয়ে ঝরে পড়ে। দেখুন কি সুন্দরভাবে দুটো জিনিস মিলে গেল, একদিকে করুণা আর একদিকে আলো। দুটো মিলে দিনটাকে যেন আরও স্পেশাল, আরও মহিমান্বিত করে তুলছে। জুম্মার ব্যাপারটা কিন্তু শুধু ব্যক্তিগত না, এর একটা বিরাট সামাজিক দিকও আছে। চলুন এখন দেখি সামাজিকভাবে এই দিনটার গুরুত্ব কোথায় আর কবি সেটা কিভাবে তুলে ধরেছেন। এই লাইনটা খুব ইম্পর্ট্যান্ট। এখানে খেয়াল করার মতো বিষয় হল মিলন মেলা শব্দটা। কবি মসজিদকে শুধু নামাজের জায়গা বলছেন না, বলছেন এটা একটা উৎসবের জায়গা যেখানে সবাই একসাথে হয়। আর এই মিলন মেলাটা কাদের? কবি বলছেন উম্মতের। উম্মত মানে কিন্তু শুধু একটা ভিড় না, এই উম্মত মানে হল সারা পৃথিবীর মুসলিম সমাজ, যারা ধর্মবিশ্বাসে এক। এখানে কে কোন দেশের, কি তার গায়ের রং, সেসব কোনো ব্যাপারই না। এটা একটা বিশ্বজোড়া ভ্রাতৃত্বের ধারণা। আর এই মিলন মেলার পরিবেশটা কেমন? কবি বলছেন, চারদিক তখন দুরুদ ও সালামের ধ্বনিতে ভরে ওঠে, যা হলো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জানানোর একটা উপায়। সব মিলিয়ে একটা গভীর ভক্তি আর শ্রদ্ধার পরিবেশ তৈরি হয়। জুম্মার দিনের আর একটা খুব গুরুত্বপূর্ণ দিক হল আত্মশুদ্ধি আর পুণ্য অর্জন করা। চলুন দেখি কবি এই ব্যাপারটাকে কিভাবে দেখিয়েছেন। এই স্লাইডটা জুম্মার দুটো প্রধান আধ্যাত্মিক লক্ষ্যকে খুব পরিষ্কারভাবে দেখাচ্ছে। মানে ব্যাপারটা হলো একটা মুদ্রার দুই পিঠের মতো। একদিকে যেমন পুরনো পাপ মুছে ফেলার চেষ্টা, যেখানে কবি বলছেন পাপ পঙ্কিলতা সব হয়ে যাবে দূর। অন্যদিকে নতুন করে পুণ্য জমানোর আশা, পুণ্য দিয়ে পূর্ণ হোক আমলনামার জমা। একই সাথে নিজেকে পরিষ্কার করা এবং আরও ভালো করার একটা যাত্রা। এখানে আমলনামা শব্দটা ব্যবহার করা হয়েছে। ইসলামে এটা হলো মানুষের সব ভালো আর মন্দ কাজের একটা হিসাবের খাতা। তো জুম্মার দিনটা যেন সেই খাতাকে সুন্দর করার একটা বিরাট সুযোগ। কবিতার শেষের দিকে কবি কিন্তু একটা বিশেষ কাজের কথা বলেছেন, যা করলে মনে আলো আর শান্তি আসে। কি সেই কাজ? দেখুন এখানে ব্যাপারটা কত সহজ আর পরিষ্কার। কাজটা কি? সূরা কাহাফ পড়া, আর তার ফল নূর জাগে অন্তরে, মানে মনের ভেতরে আলো জ্বলে ওঠে। সোজা হিসাব। তো এই সূরা কাহাফ আসলে কি? এটা হলো পবিত্র কুরআনের 18 নম্বর অধ্যায়।
মুসলিমদের জন্য শুক্রবার এই সূরাটা পড়ার বিশেষ গুরুত্ব আছে, কারণ বিশ্বাস করা হয় যে এটা পড়লে বিপদ-আপদ থেকে রক্ষা পাওয়া যায় আর মনে এক ধরনের নূর বা আলো তৈরি হয়। আর কবিতাটা শেষ হচ্ছে কি অসাধারণ একটা প্রার্থনা দিয়ে। এখানে কবি কিন্তু শুধু নিজের কথা ভাবছেন না, তিনি চাইছেন এই শান্তিটা যেন সবার ঘরে পৌঁছে যায়। ব্যক্তিগত একটা অনুভূতি থেকে এটা একটা সার্বজনীন প্রার্থনায় পরিণত হলো। তো কবিতাটা তো এখানেই শেষ হলো, কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। জুমার এই যে একটা বিশেষ অনুভূতি, এই যে শান্তি, এই একতা, এটা কি শুধু একদিনের জন্যই, নাকি এই অনুভূতিটা আমরা আমাদের প্রতিদিনের জীবনেও বয়ে নিয়ে যেতে পারি? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়, তাই না?